আসসালামু আলাইকুম, ম্যাথ ইজি সলিউশনের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা বোর্ড কর্তৃক এসএসসি 2021 সালের ব্যাচের জন্য যেটা দেওয়া হয়েছে এটা সমাধান করব। তো আমরা প্রথমে উদ্দীপকের যে চিত্রটা লিখে নিয়েছি, এরপরে হচ্ছে ক নম্বরের যে প্রশ্নটা এটা লিখেছি। এখন আমরা উত্তর এইভাবে লিখে রেখেছি, এখন আমরা জাস্ট আস্তে আস্তে কি বুঝাই দেব। তো এখানে প্রশ্নটা যেটা বলছে সেটা বলছে ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু এত প্যারাবোলাটি এস বিন্দুগামী হলে এর উপকেন্দ্রের স্থানাঙ্ক এবং অক্ষরেখা ও নিয়ামক রেখার সমীকরণ নির্ণয় করো। তো প্যারাবোলা অর্থ হচ্ছে পরাবৃত্ত, ঠিক আছে? এটা হচ্ছে ইংলিশ আর বাংলা হচ্ছে পরাবৃত্ত। তো এখন আমাদের বলছে যে এস বিন্দুগামী। তো এসটা কি? এই যে চিত্রে এখানে এস হচ্ছে এটা হচ্ছে এত বিন্দুগামী, অর্থাৎ 30 বিন্দুগামী। তাহলে 30 বিন্দুগামী বলতে এদিক দিয়ে যাবে। যদি আমরা জানি যে কোনো একটা সমীকরণ যদি যে বিন্দুগামী হয় সেইটা দিয়ে কি করতে হয়? পাস করে দিতে হয়। পাস করা বলতে এটা দিয়ে সিদ্ধ হবে। তো পাস করানো বলতে এক্স আর ওয়াইয়ের পরিবর্তে যে মানটা থাকবে সেগুলো বসানো। অর্থাৎ এখানে এক্সের মান হবে 3 আর ওয়াইয়ের মান হবে 0। তাহলে এখানে আমরা বসাবো। তো আমরা কি করছি, আর এটা হচ্ছে এইটা বের করতে হবে। তো প্রশ্নের যেগুলো বের করতে হবে এখানে কিন্তু লেখা আছে। তো এখানে পি এর মানটা কি? আননোন, ঠিক আছে? এখানে এই সমীকরণে পি এর মান হচ্ছে আননোন। তো পি এর মানটা বের করতে হবে প্রথমে। তাহলে আমরা পি এর মানটা বের করার জন্য আমরা লিখে নিয়েছি কি, দেওয়া আছে প্যারাবোলাটির সমীকরণ y = এত। তাহলে 1 নং রেখাটি এত বিন্দুগামী হয়, এটা তো প্রশ্নেই বলা আছে যে এত বিন্দুগামী। তো এটা অতএব দিয়ে আমরা লিখলাম এত বিন্দুগামী হয়। তাহলে কি করব, ওয়াইয়ের পরিবর্তে ওয়াইয়ের মান এটা হচ্ছে 0 বসাইছি এবং এক্স এর পরিবর্তে কত 3 বসাইছি। এখান থেকে ক্যালকুলেশন করে পি এর মান 1 আসছে। এবার এই পি এর মানটা 1 নং সমীকরণে বসাইছি। এই যে এখানে বসানো হয়েছে, বসালে 4x - 12 আসে। তাহলে এখান থেকে 4 যদি আমরা কমন নিই তাহলে কি হবে, 4 কমন নিয়ে নিলাম, ঠিক আছে? তাহলে x - 3 আসবে। তো এটাকে আমরা যদি এইটার সাথে তুলনা করব, তো এটার সাথে তুলনা করলে আমরা এখানে যদি 1 গুণ আকারে লিখি তাহলে কোনো সমস্যা হয় না। কেন লিখছি? কারণ আমরা জানি একটা সমীকরণ পরাবৃত্ত সমীকরণ আমরা জানি y² = 4ax। তো এটার 4টা সমীকরণ আছে, তো এখানে একটা সমীকরণ এটা। তো এইটার চিত্রটা কেমন হবে? চিত্রটা এরকম হবে। তো চিত্র এটা হচ্ছে একরকম। তারপরে y² - 4ax এরকম হতে পারে। তারপরে x² = 4ay, তারপরে x² - 4ay এইভাবে হয়। তো যেহেতু আমরা এইটা কি করে বুঝবো, এখানে দেখা যাচ্ছে যে এক্স এর পাওয়ার কি হবে? একঘাতি, আর ওয়াইয়ের পাওয়ার দ্বিঘাতি। তো এইরকম যেহেতু এই সমীকরণটা, তাহলে এটার সাথে আমরা তুলনা করছি। তো এইটা হলো, এখানে কিন্তু মাইনাস নাই, তাহলে মাইনাস যেহেতু নাই, তো এইটার চিত্রটা কেমন হবে? চিত্রটা এই এক্স অক্ষের এটা হচ্ছে একঘাতি, যেটার উপরে হবে সেইটার উপরে এই যে এই চিহ্নটা হবে। একঘাতি হলে সেই অক্ষের উপর হবে, অর্থাৎ এটা এক্স অক্ষের উপরে হবে, ঠিক আছে? তো এবার হচ্ছে এই চিহ্নটা এইদিকেও হতে পারে। তো কোন দিকে হবে? যদি প্লাস থাকে ডান দিকে হবে, আর মাইনাস থাকলে বাম দিকে হবে। আর যদি আবার ওয়াইয়ের পরে একঘাত যদি হতো তাহলে কি হতো? উপরে এইভাবে হতো। আবার যদি মাইনাস, এটার জন্য চিত্রটা এই নিচ বরাবর হতো, ঠিক আছে? তো এটা আমাদের এই বিষয়ে ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে, এই জন্য আমি বুঝাইলাম। তো এরপরে আমরা কি করছি, জাস্ট এই যে এই সমীকরণটার সাথে তুলনা করছি। তুলনা করলে কি হবে, এক্স ওয়াই এর মানটা বের করে নিই। ওয়াই = ওয়াই এর মান কোনো চেঞ্জ নাই। তাহলে x = এখানে এক্স বলতে আমাদের এইটার সাথে এক্স, এইটা সমান আমরা লিখতে পারি এইটা। তাহলে x = এটা, এর মান এটা। এখন যেহেতু কি পরাবৃত্তটি এক্স অক্ষের সমান্তরাল, অর্থাৎ যেটা একঘাতি থাকবে সেই অক্ষের উপরে সমান্তরাল হবে, এটা তোমাদের মনে রাখতে হবে।
তাহলে যেহেতু এক্স অক্ষের সমান্তরাল, যদি এখানে এক্স স্কোয়ার ওয়াই থাকতো তাহলে ওয়াই অক্ষের সমান্তরাল বলতাম। তাহলে উপকেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে a0 হবে, আর ওইটা যদি হতো তাহলে কি হতো, 0a হতো। ঠিক আছে, যদি এক্স স্কোয়ার সমান ওইটা হয়। তো এটা তোমরা সূত্র জানো, তো আমরা এটা উপকেন্দ্রের স্থানাঙ্ক এটা লিখলাম, আমরা এটা জানি। এখন আমরা লিখতে পারি তাহলে এক্স ইজিক্যাল টু এ, অর্থাৎ কি ভুজ সমান ভুজ লিখলাম। এবার এক্স এর মান আমরা তো এখানে লিখে রাখছি কত, এক্স মাইনাস 3, এটা এদিকে আসলে 4 হয়ে গেল। এবার হচ্ছে আমাদের ওয়াই সমান ওয়াই, তাহলে ওয়াই এর মান ওয়াই বসায় এটা, তাহলে উপকেন্দ্রের স্থানাঙ্ক এস ইজিক্যাল টু কি হবে, 40, তাহলে অর্থাৎ এটা 40 হবে, এটা 40, এটার মান 40 আসলো। ঠিক আছে, তাহলে এখন আমরা কি করব, এরপরে আমাদের তিনটা জিনিস বের করতে বলছে প্রশ্নে, যে উপকেন্দ্রের স্থানাঙ্ক। তাহলে উপকেন্দ্রের স্থানাঙ্ক আমাদের হয়ে গেল। এখন হচ্ছে অক্ষের সমীকরণ। অক্ষের সমীকরণ আমরা জানি, অক্ষ বলতে এখানে কোনটা, এই যে এইটাকে বলা হয় অক্ষ, অর্থাৎ যেই অক্ষের উপরে এটা হা করবে সেটাই হচ্ছে অক্ষ, অর্থাৎ এটা কিন্তু পরাবৃত্ত। পরাবৃত্তের সমীকরণটা হচ্ছে এইটা। তো এইটা ওয়াই ইজিক্যাল টু কি হয়, 0 হবে। এই যে এইটার ক্ষেত্রে, এই পরাবৃত্তের ক্ষেত্রে আমার ওয়াই ইজিক্যাল টু 0, এটা হচ্ছে অক্ষের সমীকরণ। তাহলে ওয়াই এর মান জানি, ওয়াই সমান 0, তাহলে এটাই হচ্ছে অক্ষের সমীকরণ। আমাদের এই অক্ষরেখা সমীকরণ নির্ণয় হয়ে গেল। এবার নিয়ামক রেখা। তাহলে নিয়ামক রেখা আমরা জানি যে উপকেন্দ্রে যেখানে থাকবে তার অপোজিট দিকে থাকবে হচ্ছে নিয়ামক রেখা, অর্থাৎ নিয়ামক রেখা হচ্ছে এই যে এইটা, এই রেখাটা হচ্ছে নিয়ামক রেখা। তো এই রেখাটা কি আছে, এটা যদি এক্স ইজিক্যাল, এটা যদি আমার ডান দিকে, এটার এইদিকে যে মান সেটা হচ্ছে কি পজিটিভ হবে, আর এই দিকের মান বাম দিকে কি হবে, নেগেটিভ হবে। তো আর আমরা জানি যে এখান থেকে এইটুকের যে মান, এখান থেকে এইটুকের সেই মান, অর্থাৎ এটা যদি এ হয় তাহলে এটাও এ হবে। বাট এই দিকে এ যদি হয় তাহলে ডান দিকে হলে প্লাস হবে, আর বাম দিকে হলে মাইনাস হবে। তাহলে ওই জন্যই আমরা নিয়ামক রেখার সমীকরণ এক্স ইজিক্যাল টু কি, মাইনাস এ কেন, কারণ হচ্ছে এটার বাম দিকে আছে, এই কারণে মাইনাস এ। তাহলে এক্স এর মান আমরা জানি এক্স ইজিক্যাল টু -3, আর এর মানও জানি, -1 বসালাম, এর মান 1 যেহেতু এখানে বসায় দিয়েছি, এটা এদিকে যদি চলে আসে তাহলে কি হবে, +1 হয়ে যাবে। তাহলে এখান থেকে 3 থেকে 1 বাদ দিলে 2, তাহলে এক্স -2 ইজিক্যাল টু 0, এটাই হচ্ছে আমাদের নিয়ামক রেখার সমীকরণ। ক্ষয়ে চিত্রে প্রদর্শিত উপবৃত্তের নিয়ামক দ্বয়ের সমীকরণ নির্ণয় করো। তাহলে চিত্র বলতে এই চিত্রটাকে বোঝাচ্ছে। তাহলে এখানে চিত্রে আমাদের এই চিত্র থেকে আমরা এই খ নম্বর প্রশ্নের সমাধান করব। তাহলে দেওয়া আছে আমরা এসপি ইজিক্যাল টু 2 এবং পিএম ইজিক্যাল টু 3, এই যে এখানে এসপি ইজিক্যাল টু 2 এবং পিএম ইজিক্যাল টু 3 এটা দেওয়া আছে। আমার এসপি এবং পিএম কেন লাগবে, আমরা জানি উৎকেন্দ্রিকতা বের করতে হবে। তাহলে উৎকেন্দ্রিকতা সংজ্ঞানুসারে তো আমরা জানি ই ইজিক্যাল টু এসপি ডিভাইডেড বাই পিএম, এটা আমরা জানি। আর তাহলে এইটার মান বসায় দেওয়া হয়েছে, তাহলে এটার মান 2/3, এটা এখানে এটা হচ্ছে কি উপবৃত্তের শর্ত। উৎকেন্দ্রিকতা হওয়ার শর্ত হচ্ছে 0 থেকে বড় হতে হবে, 1 থেকে ছোট হতে হবে। তাহলে এখানে চিত্র অনুযায়ী উপবৃত্তের স্থানাঙ্ক হচ্ছে কি +-0। প্লাস কেন, আমরা জানি ডান দিকে হচ্ছে প্লাস, এইটার ক্ষেত্রে প্লাস হবে আর এটার ক্ষেত্রে মাইনাস হবে, এর জন্য +-0 লেখা হয়। এটা আমরা উপবৃত্তের স্থানাঙ্ক আমরা সূত্র অনুসারে জানি। অ্যান্ড শর্ত মতে আমরা লিখছি +-a ইজিক্যাল টু +-e। তাহলে এখানে +-a, এখানে শুধু কি দেওয়া আছে, 3 দেওয়া আছে। এখানে যেহেতু এই ডান দিকে এটা 3 দেওয়া আছে, এদিকে বাম দিকে কি হবে -3, এই জন্য +-3। তাহলে উভয় পক্ষে +-3 আউট। তাহলে a ইজিক্যাল টু আমরা লিখতে পারি ইটা নিচে নামায় 3/e, এখানে e এর মানটা বসালাম, তাহলে পেয়ে গেলাম 9/2। তো প্রশ্নে ই এবং এ বের করতে বলছিল, এটা বের করলাম। এরপরে যেটা এটা হচ্ছে বের করতে হবে, এটা আমরা জানি। আর প্রশ্নে বলছে হচ্ছে আমাদের উপবৃত্তের নিয়ামক দ্বয়ের সমীকরণ। তাহলে আমরা যেহেতু নিয়ামক রেখা ওয়াই অক্ষের সমান্তরাল, তাহলে এই যে এই অক্ষের সমান্তরাল, কিন্তু এটা হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল, এই অক্ষের সমান্তরাল কোনটা, নিয়ামক রেখা। নিয়ামক রেখা কোনটা, এই যে একটা,
এই একটা, দুইটা হচ্ছে নিয়ামক রেখা। উপবৃত্তের ক্ষেত্রে দুইটা নিয়ামক রেখা, আর পরাবৃত্তের ক্ষেত্রে কিন্তু একটা ছিল। তাহলে এবার হচ্ছে নিয়ামক রেখার সমীকরণ। আমরা জানি এক্স ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস এ বাই ই, এটা আমরা জানি। তাহলে এ এর মান বের করা আছে, ই এর মান বের করা আছে। তাহলে আমরা ই আর এ এর মানটা বসায় দেওয়া হয়েছে এখানে। তাহলে বসায় ক্যালকুলেশন করলে এটা আসে, তাহলে 4 দিয়ে গুণ করলে 4x, এটা ডান দিকে আসলে 4x প্লাস মাইনাস 27 ইজ ইকুয়াল টু 0। এটা কিন্তু দুইটা সমীকরণ, দুইটা কেন, ডান দিকে একটা বাম দিকে একটা। এটা হচ্ছে নিয়ামক রেখার সমীকরণ, হচ্ছে 4x প্লাস মাইনাস 27 ইজ ইকুয়াল টু 0। এই হচ্ছে আমাদের খ নম্বর প্রশ্নের সমাধান। তাহলে এখানে গয়ে যেটা বলা আছে এস এস ড্যাশ বৃহদক্ষ এবং 8 উৎকেন্দ্রিকতা বিশিষ্ট হাইপারবোলার সমীকরণ নির্ণয় করো। হাইপারবোলা বলতে অধিবৃত্ত বোঝায়, ঠিক আছে। তো আমাদের দেওয়া আছে বলতে এই যে এইখান থেকে এইটা ইউজ করতে হবে। তাহলে এস এস ড্যাশ বৃহদক্ষ, যেখানে এস এটা এস ড্যাশ ওইটা, তাহলে এস কিন্তু দেওয়া আছে। তাহলে এস ড্যাশ না দেওয়া থাকলে আমরা ধরে নেব এটা মাইনাস, কারণ এটা ডান দিকে পজিটিভ বাম দিকে নেগেটিভ। তাহলে এইখানে আমরা উৎকেন্দ্রিকতা ই সমান 8 ধরলাম। তারপরে উপকেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, তাহলে উপকেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্বটা আমরা বের করব। তো আমরা চিত্রটা এঁকে নিই। এখানে হাইপারবোলার চিত্রটা এইটা। তাহলে মূল বিন্দুতে এটা হবে কি 0 0, এটা যেটা ধরা হয়েছে এটা ও ইজ ইকুয়াল টু 0 0, আর এটা ধরা হয়েছে এস 3 0, আর এটা হচ্ছে এস ড্যাশ মাইনাস 3 0। এটা আমরা ধরে নিলাম। এটা ধরলাম। এখন আমরা এই উপকেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, উপকেন্দ্রদ্বয় বলতে এই যে এইটা আর এইটা বোঝাচ্ছে। তাহলে উপকেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব আমরা এইটা বের করতে পারবো। আমরা কোন সূত্র ইউজ করছি, এটা হচ্ছে সেই দূরত্বের সূত্র, ঠিক আছে। ভুজদ্বয়ের অন্তর হোল স্কয়ার, কোটিদ্বয়ের অন্তর হোল স্কয়ার, এটা আমরা পেলাম। তাহলে আমরা জানি উপকেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব এটা হচ্ছে 2AE, এটা কিন্তু আমরা কি সূত্র অনুযায়ী জানি। তাহলে এটা সমান আমরা 6 লিখতে পারি। এটা 6 লিখে এখানে এ এর মানটা বের করে নেওয়া হয়েছে। এখানে আমরা ই এর মানটা জানি, এ এর মানটা বলা আছে ই সমান কত 8, এটা ইউজ করা হয়েছে। তারপরে এটা বসাইছে। তাহলে এই স্কোয়ারটা বের করে রাখলাম। এবার হচ্ছে আমরা হাইপারবোলার সমীকরণ আমরা জানি যে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই কি এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার, এটা আমরা জানি, ঠিক আছে। তো আমরা এটা বের করতে হলে আমাদের এ আর বি কিন্তু জানা না, তো আমরা এটা বের করব। তাহলে এই স্কোয়ারটা বের হয়ে গেছে, এবার বি স্কোয়ার বের করবো। বি স্কোয়ার বের করতে হলে আমরা জানি ই সমান রুট ওভার এ প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। তো আমাদের যেহেতু এ বড় না বি বড় এটা বলা নাই, যদি বলা না থাকলে আমরা ধরে নিব বি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার, ঠিক আছে। তো আমরা এই অনুযায়ী এটা বের করলাম। করার পরে এখান থেকে বি স্কোয়ারের মান আমরা এটা পেয়ে গেলাম। তাহলে এ স্কোয়ার পেলাম, বি স্কোয়ার পেয়ে গেলাম। এরপরে হচ্ছে হাইপারবোলার সমীকরণ। আমরা যেহেতু এটা 9কে 64 দিয়ে ভাগ, আর এটা হচ্ছে 567কে 64 দিয়ে ভাগ, তাহলে অবশ্যই এখানে এ স্কোয়ারটা ছোট, তাহলে যেটা ছোট হবে সেটা মাইনাস করতে হয়। তাহলে যেহেতু এটা ছোট আমরা দেখতে পাচ্ছি, এই জন্য এখানে কি ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার লিখছি। কি বুঝতে পারছো? আমরা কিন্তু একটা সমীকরণ জানি এক্স স্কোয়ার, বাট এখানে আমরা এক্স স্কোয়ার না লিখে ওয়াই স্কোয়ার লিখছি, কারণ এটা আমরা জানি বি স্কোয়ারের মানটা বড়, এজন্য এটা মাইনাস এটা লেখা হয়েছে। তাহলে এটা সূত্র করে আমরা জানি, এজন্য হাইপারবোলার সমীকরণ এটা। এখানে বি স্কোয়ার আর এ স্কোয়ারের মান বসানো হয়েছে, এখান থেকে ক্যালকুলেশন করা হলো। এরপরে হচ্ছে লসাগু আড়াআড়ি গুণ করে দিলে এইটা আসে, তারপরে এইদিকে নিয়ে আসলে এটা মাইনাস হয়ে যায়, আর এটা এইরকম। তাহলে এটাই হচ্ছে আমাদের নির্ণয়। তাহলে এখানে ঘ নাম্বারে এইটা দেওয়া এত এবং এত আলফা এবং বেটার হলে 1 নং কণিকের প্রকৃতি নির্ণয় করো, এর শীর্ষবিন্দু এবং উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য নির্ণয় করো। তো আমাদের উদ্দীপকে এইটা দেওয়া আছে।
তাহলে এটা সমান এত, এখানে আমরা আলফা এবং বেটার মানটা বসাইলাম, বসাইলে এই সমীকরণটা পাওয়া যায়। তো এই সমীকরণটাকে আমরা কি করব, মডিফাই করে একটা সমীকরণে নিয়ে আসবো। এখানে যেই উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য যেহেতু বলছে, তাহলে আমার এই সমীকরণটা উপকেন্দ্র হবে, উপকেন্দ্রের সমীকরণ। তাহলে ওই অনুযায়ী করার চেষ্টা করব। আমরা জানি উপকেন্দ্রের সমীকরণ হচ্ছে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইজিক্যাল টু 1। এইটা হয়, বা এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বেটা হোল স্কোয়ার বাই বি স্কোয়ার ইজিক্যাল টু 1, এই টাইপের হয়। তো আমরা এই টাইপ করার চেষ্টা করব। তো এ প্লাস বি হোল স্কোয়ার এবং এ মাইনাস বি হোল স্কোয়ার এই টাইপের করার চেষ্টা করব। তো এটা করার জন্য এই সমীকরণটা যেহেতু দেওয়া আছে, এখানে 18কে রুট করে নেওয়া হয়েছে এ স্কোয়ার প্লাস 2a। এ বলতে এই যে এটা লেখা হয়েছে। এরপরে বি বলতে আমরা এটা এই 72 বোঝানোর জন্য যে যত লাগবে আমরা সেটা নেব। তাহলে এখানে রুট 18 আছে, রুট 18 গুণ করলে 18 হয়, আর এইটা 2 নেওয়া হয়েছে, 2 আর 2 4, তাহলে 4 18 72 হয়, তাহলে মিলে যাচ্ছে। তাহলে এবার হচ্ছে বি স্কোয়ারটা হচ্ছে কি, এইটাই হবে, এটার হোল স্কোয়ার লিখলাম। এরপরে একইভাবে ওয়াই স্কোয়ার, এইটার মানটা রুট করা হয়েছে রুট 8 হোল স্কোয়ার, একইভাবে এটা 2a, এ বলতে এটা, আর 32 হতে আবার 2 রুট 8 লাগে, তারপরে এটার হোল স্কোয়ার, এটা করে দিলাম। এখন এই সমীকরণে আমাদের শুধু কনস্ট্যান্ট ছিল কত, 16। তো এই 16টা এদিকে লেখা হয়েছে। এরপরে যেটা করা হয়েছে সেটা হচ্ছে যে আমরা এখানে কিন্তু কত 72 বেশি নেওয়া হয়েছে, এটার স্কোয়ার করলে 72 হয়, আর এটার স্কোয়ার করলে 32 হয়। তাহলে এই দুইটা আমরা ডান দিকে আবার যোগ করে দিই, যেহেতু বাম দিকে যোগ করা হয়েছে, এটা ডান দিকে যোগ করে দিলে ইকুয়াল হয়ে যায়। তাহলে এইটা সমান এ প্লাস বি হোল স্কোয়ার, আর এটা এ মাইনাস বি হোল স্কোয়ার, অর্থাৎ এইটা সমান আমরা এ প্লাস বি হোল স্কোয়ার করা হয়েছে, আর এটা এ মাইনাস বি হোল স্কোয়ার করা হয়েছে। তাহলে এটা করা হলো। এবার রুট 18 কমন নেওয়া হলো, কমন নিয়ে এই রুটের বাইরে আসলে শুধু 18 হয়ে যাবে, এটা হোল স্কোয়ার। একইভাবে রুট 8 কমন নিয়ে এটা রুটের বাইরে আসলে রুট শুধু 8 হবে, এটা লেখা হলো। এবার হচ্ছে 120 দিয়ে এটাকে ভাগ করা হয়েছে এখানে, তাহলে এটা আসে, তারপরে এটা করলে এটা। তো আমরা জানি যে এটা কিন্তু এটার মতো মিলে যাচ্ছে, তাহলে এই একটা সমীকরণ। তো আমাদের প্রথমে বলছিল যে কণিকার প্রকৃতি নির্ণয় করতে হবে, অর্থাৎ এই সমীকরণটা কী সমীকরণ এটা আমাকে বলতে হবে। তাহলে এই সমীকরণ দেখে এটা পাইলাম। আর আরেকটা হচ্ছে তথ্য, আমরা জানি যে ই এর মানটা হয় উপবৃত্তের ক্ষেত্রে কি, ই এর মান হবে 0 থেকে বড় এবং 1 থেকে ছোট। তাহলে ই এর মানটা বের করে দেখি। তাহলে যেহেতু এখানে এ এর মানটা কি ছোট, সেহেতু এ উপরে হবে আর বি স্কয়ার নিচে হবে। এ দিয়ে বের করে দেখা যাচ্ছে 0.74। তাহলে আমরা বলতে পারি 2 নং কণিকটি উপবৃত্ত নির্দেশ করে, যেহেতু এটা আমরা পাইছি। তাহলে হয়ে গেল। এবার উপবৃত্তটির বি ইজ গ্রেটার দেন এ, অর্থাৎ এখানে এই মানটা এর থেকে বড়, বি এর মানটা এর থেকে বড় হয়, শীর্ষবিন্দুর স্থানাঙ্ক হবে 0 প্লাস মাইনাস বি। যদি এ বড় হতো তাহলে এ প্লাস মাইনাস 0, প্লাস মাইনাস এ 0 হতো। তাহলে এখানে যেহেতু এইটা বড়, সেহেতু এখানে কি হবে, প্লাস মাইনাস বি হবে। তাহলে এখন আমরা জানি যে x ইজিক্যাল টু 0, তাহলে এখানে x ইজিক্যাল টু 0, x বলতে আমরা জানি এই যে এইটাকে বোঝাচ্ছে। তাহলে এটার মান বসালাম, এখান থেকে x এর মান বের করলাম। একইভাবে b এর মান প্লাস মাইনাস b, তার মানে এটা হচ্ছে y এর মানটা বসাবো এখানে বসালাম। তাহলে y এর মান এটা ডান দিকে গেলে, তাহলে এইটার মান b এর মান, তাহলে b কত, এটা হচ্ছে b স্কয়ারের মান 15, তাহলে b এর মান হবে কত, রুট 15। তাহলে রুট 15 আসলো প্লাস 2। তাহলে আমাদের শীর্ষটা এইটা পেয়ে গেলাম, আমাদের শীর্ষবিন্দু বের করতে বলছিল। তাহলে এবার এর পরেরটা হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। তাহলে আমরা জানি উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত, যেহেতু আমাদের বিটা বড়, এটা ছোট, সেহেতু আমাদের 2a স্কয়ার বাই বি হবে, ঠিক আছে। তাহলে 2a স্কয়ার বি, এটা এর a স্কয়ারের মান জানি 20/3 এইটা, আর বি এর মান হচ্ছে রুট 15, এটা বসে ক্যালকুলেশন করে এটা, যেহেতু এটা লম্বের দৈর্ঘ্য যে তার একক হবে। এই ছিল আমাদের ঘ নম্বর প্রশ্নের অ্যান্সার।
নম্বরে যেটা বলছে সেটা হচ্ছে এগুলো দেওয়া আছে, এর কণিকের প্রকৃতি নির্ণয় করতে হবে এবং কেন্দ্র এবং উপকেন্দ্রিক লম্বের সমীকরণ নির্ণয় করতে হবে। তাহলে আমাদের উদ্দীপকে এটা দেওয়া আছে। তাহলে এটা যদি 1 নম্বর হয় তাহলে এখানে আমরা কি করব, আলফা এবং বেটার মানটা বসাই দেব। দেন আমরা পাচ্ছি হচ্ছে এইটা, বসালে আমরা এটা পাবো। এখন এটাকে a প্লাস বি ইন্টু a প্লাস বি হোল স্কোয়ার, আর এটা মাইনাস যদি কমন নিই তাহলে এটা a প্লাস বি হোল স্কোয়ার এটা আসে। কি করা হয়েছে, এটা 9কে এটা 3x হোল স্কোয়ার প্লাস 2ab লেখা হয়েছে। এটা যেহেতু 72 আছে, এটা বোঝানোর জন্য 12 নিয়ে আসা হয়েছে। তাহলে 12 স্কোয়ার হয়ে গেল। এরপরে আমরা এইটাকে মাইনাস যদি কমন নিই তাহলে এটা প্লাস 16y স্কোয়ার হয়। তাহলে এটাকে যদি আমরা লিখি তাহলে 4y হোল স্কোয়ার প্লাস 2a, এ বলতে এটা, বি বলতে আর যেটা লাগবে 32 হতে, তাহলে 32 হতে লাগবে হচ্ছে কত 4। তাহলে এখানে 4, তারপর 4 স্কোয়ার। যেহেতু এটার গুণ করলে কত আসবে 32y, আর যেহেতু এইটা আর এইটা আর এইটা, এই তিনটাই কিন্তু মাইনাসের এই দিকে নেওয়া হয়েছে, এজন্য এগুলো সবগুলো প্লাস হয়ে গেছে। এখন 4 হোল স্কোয়ার এটা, তাহলে এইটুকু সবই মিলে গেল। এখানে আমাদের 12 স্কোয়ার, এটা কিন্তু বেশি নেওয়া হয়েছে, এখানে কিন্তু নাই, সেজন্য ডান দিকে 12 স্কোয়ার দিয়ে দেওয়া হয়েছে। এবার এটাকে a প্লাস বি হোল স্কোয়ার লিখলাম, এটা লেখা হলো a প্লাস বি হোল স্কোয়ার। এখানে 144 চলে আসছে। এবার 3 কমন নেওয়া হয়েছে, x প্লাস 4 হোল স্কোয়ার মাইনাস এখানে 4 কমন নেওয়া হয়েছে y প্লাস 1 এটার হোল স্কোয়ার। এইভাবে এটা বর্গ হয়ে গেছে। তাহলে 3 স্কোয়ার 9 আসলো, যেহেতু রুট স্কোয়ারের বাইরে আসছে, তাহলে 9 এটা আসলো। এবার এটা আর 144 দিয়ে ভাগ করে দেওয়া হয়েছে দুইটাই, তাহলে 144 নিচে চলে আসছে। এবার ভাগ কাটাকাটি যদি করা যায় তাহলে এটা আসে হচ্ছে কত 16, আর এখানে আসেন 9, যা একটা অধিবৃত্ত নির্দেশ করে। আমরা জানি যে এখানে যদি মাইনাস থাকে তাহলে এটাকে অধিবৃত্ত আমরা বলি। তাহলে এটা হলো। এরপরে যেখানে x এর মানটা হবে x প্লাস 4 এটা, আর y এর মানটা হবে y প্লাস 1। যেহেতু আমাদের কেন্দ্রের স্থানাঙ্ক বের করতে বলছে, তাহলে আমরা সূত্র অনুযায়ী জানি কেন্দ্রের স্থানাঙ্ক 0 0 হয়। তাহলে এখানে আমরা x = 0, y = 0, তাহলে x এর মানটা হচ্ছে কত x প্লাস 4। আমরা x প্লাস 4টা বসাইছি, বসাইলে এটা আসে। y এর মানটা এটা বসানো হয়েছে, এটা আসলো। তাহলে আমরা কেন্দ্রের স্থানাঙ্ক আমরা পাইলাম কত -4 আর -1। তাহলে এখন আমাদের উপকেন্দ্রিক লম্বের সমীকরণ নির্ণয় করতে বলছে লাস্টে। তাহলে আমরা জানি x = প্লাস মাইনাস ae। তাহলে ae তো আমাদের বের করা নেই, আমরা এখানেই বের করব। আমরা √1 প্লাস এটা হচ্ছে কি b² a², যেটা বড় হয় সেটা নিচে থাকে। তাহলে এখানে দেখা যাচ্ছে 16 বড়, তাহলে a²। তাহলে এখানে বড় এটা লিখলাম, আর এখানে ক্যালকুলেশন করলে এটা আসে 25/16, রুট করলে 5 আসে। তাহলে 5 লিখলাম, তাহলে 4, এটা কাটাকাটি করলে 4 4 5 এটা আসে। এরপরে হচ্ছে এটা চলে আসলো। তাহলে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ x = প্লাস মাইনাস 5 এটা আমাদের হয়ে গেল। আর চিত্রটা এটা একটু আঁকাই দিলে হয়ে গেল। তাহলে আমরা এটাই পেলাম। তো আমরা এখানে এই অ্যাসাইনমেন্টটি সমাধান করলাম। আমরা নেক্সটের যে অ্যাসাইনমেন্ট আসবে এগুলো আমরা পর্যায়ক্রমে সমাধান করে দেব। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর নতুন নতুন ভিডিও আমরা আপলোড করব।